কসম করে বলেন নবী গো, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কারো ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর নবী রায় দিবে কি? জিবরাইল বলে হুজুর, পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। উমরের রাটারে ধরা পড়ে। যেই লোকটাকে সবাই বলতেছে মুসলমান, নির্দোষ মানুষকে হত্যা করছে, নবীজি এই লোকটা আদৌ কোনো মুসলমান ছিল না। আসামের কাঠগড়ায় হযরত উমর দাঁড়ায় আছে রে, বিচারের কাঠগড়ায় নবী বসা, নবীর রায় দিবে, উমরের পাশে হবে। সাহাবায়ে কেরামরা তাকায় আছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামের এত বড় একটা শক্তি হইল উমর, আজকে তার মৃত্যুদণ্ড। আমার জুলার হাবিব বিচারক, উমর হইলেন আসামি। যেই মাত্র নবী রায় দিবে, নবী রায় দিলেই তো মৃত্যুদণ্ড রায় দিবে। যেই মাত্র রায় দিবে এমনি জিবরাইল সামনে খারাপ। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে হুজুর, আপনি হইলেন বিচারক, উমর হইল আজকের আসামি। আপনি রায় দিলেই তো নবী উমরের মৃত্যুদণ্ড হবে। বলো হ। তাহলে শুনেন, আপনি বিচারক, উমর অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না? না, আপনি বিচারক, উমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আল্লাহ ঘোষণা দিছে আজকের মামলার উকিল স্বয়ং আল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। গোটা মদিনায় লারা পড়ে গেছে রে। উমর হইল ফাঁসির কাষ্টের আসামি, আমার নবী এখন রায় দিবে। কিন্তু জিবরাইল হুজুর, উকিল কিন্তু স্বয়ং আল্লাহ, এই মামলা আল্লাহ নিজে লড়বে। আল্লাহ তখন সাথে সাথে কোরআনের একটা আয়াত নাজিল করছে। বলুন কোন সূরা? সূরা নিসা। কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াত। এই সূরা 65 নাম্বার আয়াতটা তখন নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসা 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলে, বন্ধু আমি মামলা লড়ব। সূরার 65 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কসম করে বলেন নবী গো, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কারো ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর নবী রায় দিবে কি? জিবরাইল বলে হুজুর, পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। উমরের রাটারে ধরা পড়ে। যেই লোকটাকে সবাই বলতেছে মুসলমান, নির্দোষ মানুষকে হত্যা করছে, নবীজি এই লোকটা আদৌ কোনো মুসলমান ছিল না। এই লোক মুসলমান ছিল না। মুসলমানের বেশ নিয়া মুসলমানের সমাজে বসবাস করত। আর না হয় আপনি নবী বিচার করে দিলেন, সে কয় নবীর বিচার পছন্দ হয় না। এখানেই বোঝা যায় সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা কইনা দি। এই সমাজেও যদি কেউ কয় কোরআন সুন্নাহর আইন আমার ভালো লাগে না,
আমি নবীর আইন পছন্দ করি না, শরিয়া আইন আমি মানি না, কসম খোদার সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন, হাবিব এই লোকটা নিজের সমাজের মধ্যে মুসলমান দাবি করলেও আপনি নবীর বিচার সে পছন্দ করে নাই, উমরের রাটারে ধরা পড়ছে, আর যাই হোক কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক না? এই জন্য উমর বলছিলাম, ইহুদি ব্যক্তি যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মেনে নিতাম। মুসলমান নাম দিয়া কেমনে রে আমার নবীর বিচার পছন্দ হয় নাই কথাটা বললি? হযরত ওমর বুঝতে পারছে মুনাফিক, মুনাফিক আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমার কাছে আসছে বিচার নেয়া। তাই মুনাফিক হলো সমাজের মধ্যে একটা ক্যান্সার। ক্যান্সার শরীরে রাখতে নাই। যদি হাতে ক্যান্সার হয় হাত কেটে ফেলে দাও, পায়ে ক্যান্সার হলে পা কেটে ফেলে দাও। সমাজে যখন মুনাফিক ঢুকে যাবে, মুনাফিককে হত্যা করো, না হয় পুরা সমাজ সে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বুঝতে পারছে আর যাই হোক সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমার নবী বিচার করে যেখানে রায় দেয়, সে বলে নবীর বিচার পছন্দ হইছে না, তুই মুনাফিক, মুসলমানের নাম নিয়ে সমাজও কেন চলস, তুই মুনাফিক হইয়া সমাজ ধ্বংস করতে চাস। এই জন্য উমর পুরা গর্দানি খাইতে বলাই দিস না, আর সমাজ ধ্বংস করতে পারবি না। আল্লাহ হয় আমি উমরের পক্ষে রায় দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। হযরত আলী বলে, উমর গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার নবী আমার একটা খেজুর দিছে, সেই খবর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। উমর রে তুমি কেমনে আমার স্বপ্নের খবর জানলা? উমর তুমি কি গায়েব জানো না? ইলহামের মাধ্যমে তোমাকে জানানো হয়েছে। হযরত উমর কয়, আল্লাহর জাতের কসম, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এবং আমার কাছে কোনো ইলহামও আসে নাই, সুতরাং তুমি কেমনে জানলা? বলে বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। আমার যুবক ভাই, তাহলে একটু চিন্তা করেন, ওমর কিন্তু সাধারণ কোনো সাহাবী না। এবার আসেন ওমরের মেজাজ আল্লাহ কত পছন্দ করে। উমরের মেজাজ এত পছন্দ, মালিকের এত পছন্দ, এত পছন্দ, অনেক সময় উমরের মেজাজটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে একজন মুনাফিক ছিল, সবচেয়ে বড় মুনাফিক। আপনারা অনেকেই জানেন তার নামটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। এই মদিনার সবচেয়ে বড় মুনাফিক হওয়া সত্ত্বেও তারে ডাইরেক্ট কিন্তু কোনো আঘামে ধরা যায় না। কারণ মুনাফিক তারা যারা আপনার সাথে থাকবে, দেখতে বোঝা যাবে না যে সে আপনার ক্ষতি করে। কথা বুঝতেছেন? মুনাফিক এমন একটা জিনিস যে আপনার সাথে থাকবে, আপনার সাথে চলবে, আপনার খাইবে, আপনার পরবে, কিন্তু পিছন দিয়ে আপনারা সাইজ করে ছেড়ে দিবে। মুনাফিক ধরা যায় না। যেমন হাদিরে যে হত্যা করছে, সে কিন্তু হাদির সাথে চলছে, হাদির সাথে বসছে, হাদির সাথে কথা বলছে, হাদির প্রচারণায় হাঁটছে, কিন্তু হাদি কি জানতো যে আমার সাথের লোক আমার গুলি করবে? এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। যুগে যুগে যত মুনাফিক ছিল এরা আপনার কাছের লোক থাকবে। এই জন্য যুবকদেরকে বলছি, রাজনীতিবিদরে বলছি, সব মানুষরে ফেডের ভিতরে ঢুকায়েন না। কারণ আপনার সাথে চলতেছে, কোন সময় পিছন দিয়ে আপনারা মারবেন আপনি বলতে পারবেন না। কারণ মুনাফিক তার মুখে থাকবে মধু, অন্তরে থাকবে বিষ। বলুন মুনাফিকের মধু মুখে কি মধু? হ্যাঁ, কথা খুব অনেক সুন্দর, বোঝা যাবে আপনার খুব একেবারে মহব্বতের একজন ব্যক্তি এবং আপনার ভালোটা সে চায়, আসলে সে আপনার ভালো চায় না। তো রাসূলের সাথে চলতো, রাসূলের পিছনে নামাজ পড়তো, সব জায়গায় রাসূলের সঙ্গে যাইত, কিন্তু ভিতরে ভিতরে রাসূলকে হত্যা করার চেষ্টা করতো। নাউযুবিল্লাহ। এর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। রাসূলের কাছে যখন মুনাফিকের লিস্টটি আসছে, রাসূলকে জানায় দিছে যে আল্লাহর পয়গাম্বর আপনার পিছে নামাজ পড়ে, দাড়িও আপনার লম্বা, টুপিও আপনার বড়, পাঞ্জাবি আপনার বড়, কিন্তু এই লোকটা কিন্তু সুবিধার না, শয়তানের আগে দিয়া চলে,
সাবধান। মুনাফিক যে এটা আল্লাহ জানাই দিছে। তো নবী তো রহমতের নবী, জানছে সে যে মুনাফিক, কিন্তু এটা তার প্রকাশ করার দরকার নাই। কারো কাছে নবী বলেও নাই, অভিযোগও করে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতো, সব সাহাবিরা মোটামুটি বুঝে লাগছে যে হ্যাঁ লোক বালা না, কিন্তু এরা কোনো কাজও পায় না। মুনাফিকরা আপনি সহজে ধরতেন না। তো সে যে আপনার শুভাকাঙ্ক্ষী এটা আপনার বোঝাইবে, কিন্তু সে যে আপনার দুশ্মন আপনি বুঝতেন না, কিন্তু ঘটনা ঘটবে কিন্তু ডাইরেক্ট হেরে বুঝতে পারতেন না। এর নাম হইল মুনাফিক। তো সে যে ইসলামের দুশ্মন সাহাবায়ে কেরাম বুঝতে পারছে, কিন্তু হেরে কোনো কিছু পায় না, ধরতে পারে না। তো সাহাবায়ে কেরাম মনে মনে জানতো সে লোক ভালো না, সে যে মুনাফিক এটা বুঝতে পারতো, কিন্তু কোনো কাজে তারে ধরতে পারে না। তা আল্লাহ রাসূলের কাছে লিস্টি পাঠাইছে, হুজুর হ্যাঁ কিন্তু মুনাফিক। রাসূল এটা কারোর কাছে প্রকাশ করে নাই। তো একদিন মুনাফিকের ছেলে আইছে, আয়া হুজুর ঘটনা ঘটছে। বলে কি? আমার আব্বা মারা গেছে। তো মুনাফিকের যে ছেলে আব্দুল্লাহ, সে কিন্তু নবীর সাহাবী, সে নবীর সাহাবী, এতে কোনো সন্দেহ নাই, নবীর খুব মহব্বতের একজন সাহাবী। সে বলতেছে হুজুর আব্বা মারা গেছে। তো তার আব্বা যে শয়তানের আগে দাঁড়তো এটা তো সবাই জানে। আল্লাহ রাসূলের কাছে বলছে, রাসূল বলেন তাই? বলে জি। আমি কি করতে পারি? হুজুর আমার আব্বা যে শয়তানের খারাজির কি ছিল এটা আমিও জানি, আপনিও জানেন, সাহাবায়ে কেরামও জানে। কিন্তু হুজুর আমার আব্বা তো বাপ, তো আমি তো আর সহ্য করতে পারি না। আমার বাপ জাহান্নামে যাবে, আমি কেমন সহ্য করি? তা আমার মনটা কয় হুজুর আপনি নবী হইয়া যদি একটু গিয়া জানাজাটা দাঁড়াইতেন আর জানাজাটা পড়ে দিতেন, তা আমার মনে হয় আপনার নবীর জানাজার মাধ্যমে আমার বাপরে আল্লাহ মাফ করে দিত। নবী রহমতের নবী, আল্লাহর হাবিবের ভিতরে মায়া দয়া বেশি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে উভয় জাহানের জন্য আল্লাহ রহমত বানাইছে, সব কিছুর জন্য নবী রহমত। নবীর মায়া দয়া আল্লাহ বেশি দিছে। নবীর ভিতরে কোনো ধরনের হিংসা ছিল না, যে লোকটা আমার বিরোধিতা করছে তার জানাজা কেন পড়াবো না। নবীর মায়া দয়া বেশি। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ রে, আমি নবী জানাজা পড়ায়া দিলে যদি তোর আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। এই সাহাবী একটা দৌড় মারছে, এক সেকেন্ডও নবীর কাছে দাঁড়াইছে না। দাঁড়ানোর কারণ ছিল সাহাবী তো বুঝে যদি জিবরাইল আয়াত নাযিল করে, এই জন্য দৌড় মারছে। মাইরা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় প্রকাশ করে দিয়েছে আমার বাবার জানাজা নবী পড়াবে। যেই সাহাবী শুনছে সাহাবী মাথা দাঁত গালাইছে যে সর্বনাশ, এত বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। গ্রামে গঞ্জে শহরে বন্দরে অলিতে গলিতে সব জায়গায় পৌঁছে গেছে মুনাফিকের জানাজা নবী পড়াবে। সব সাহাবীরা শুনে আর আশ্চর্য হয়, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজাটা পড়াবে? এটা কিভাবে সম্ভব? ইসলামের ক্ষতি করলো এই লোকটার জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমার নবী তার জানাজা কেমনে পড়ায়? সাহাবীরা জানাজায় যাইতো না, কারণ নবী যেহেতু জানাজা পড়াবে এই জন্য যাওয়া লাগবে। হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত হয়ে গেল। অন্যদিকে মুনাফিকের কান পর্যন্ত পৌঁছে গেছে যে আমাদের লিডার, আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। কারণ যারা মারা গেছে ছাত্র আছে না, 1000 মুনাফিকরা যখন শুনছে আমাদের লিডারের জানাজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পড়াবে, তাহলে আমরা যাই জানাজাটা একটু দেখে আসি। ইয়াদ রাখবেন তারা জানাজা পড়তে যায় নাই, তারা দেখতে গেছে। এই খবর শুধু মদিনায় না, হযরত উমরের কানে গিয়ে পৌঁছছে। ওমর যখন শুনতে পারলো আব্দুল্লাহ ওই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার জানাজা নবী পড়াবে, উমরের তো গেছে মেজাজ গরম। হযরত উমর চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব? এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াবে? হযরত উমর দৌড়াইতে দৌড়াইতে গেল জানাজার মাঠে। উমরের উদ্দেশ্য ছিল নবীর জানাজার মাঠ থেকে জানাজা পড়ানোর থেকে বিরত রাখতে হবে। এই মুনাফিকের জানাজা যেন নবী না পড়ায় রে। হযরত উমর নবীর কাছাকাছি গিয়া উমরের মাথায় একটা জিনিস আসলো, চিন্তা ঢুকে গেছে। আমি যদি এখন নবীর কাছে গিয়া বলি পয়গম্বর জানাজা পড়ায়েন না, তাহলে আমি উমর নবীরে আদেশ করলাম
না, নবীরে তো আদেশ করা যায় না। নবীরে যদি নিষেধ করতে হয় স্বয়ং আল্লাহ নিষেধ করবে। আমি উমর নবীরে তো নিষেধ করতে পারি না, যেখানে আল্লাহ নবীরে নিষেধ করলো না আমি কেমনে রে গিয়ে নিষেধ করি। কিন্তু উমরের মাথায় ব্যথা হলো, এত বড় মুনাফিক জানার পরেও আমার নবী কেমনে আসলো জানাজাটা পড়াইতে। এখন নবীরে বাধাও দেওয়া যায় না, আবার জানাজা নবী পড়াবে, উমর এটা সহ্য করতে পারতেছে। এখন উমর পাগলের মতো হয়ে গেছে, কি করা যাক। হঠাৎ করে উমরের মাথায় কোরআনের একটা আয়াত স্মরণ হয়ে গেছে। আয়াতটা স্মরণ হওয়ার পরে উমর জুড়ে 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 আয়াতটা পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতে কারিমা যখন নবীর চতুর্দিক দিয়া হযরত উমর জুড়ে 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 পড়তেছিল, আল্লাহর নবী বুঝতে পারছে উমর এত জুড়ে জুড়ে এই আয়াত কেন বারবার রিপিট করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া হয়, উমর রে, এই আয়াতগুলা কেন বারবার তুমি জানাজার মাঠে পড়তেছ? এই আয়াতের অর্থ হলো মুনাফিকের জন্য যদি নবী ৭০ বার দোয়া করে, আল্লাহ বলছে ৭০ বার নবী দোয়া করলেও দোয়া কবুল হবে না। আপনারা কি বুঝতেছেন কথাটা? যেই নবীর হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, আমার নবী চাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। কিন্তু আল্লাহ হয় নবী গো, আপনি নবী হইয়াও যদি মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এখন বুঝেন মুনাফিক কত নিকৃষ্ট। হ্যাঁ, কথা বুঝতেছেন? মুনাফিক কত নিকৃষ্ট। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় রাখা হবে মুনাফিককে। মুনাফিকের চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। আল্লাহর নবী ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। ঠিক এই আয়াতটা হযরত উমর নবীর চতুর্দিকে ঘুরে আর পড়ে, কারণ ডাইরেক্ট তো বাধা দেওয়া যাবে না। কিন্তু এই আয়াতের অর্থ নবী বুঝতেছে, তাই উমর বারবার এই আয়াত পড়তেছে। আল্লাহর নবী বলে, উমর আমি জানি আমার মালিক বলছে ৭০ বার দোয়া করলে দোয়া কবুল হবে না। উমর রে, আমার মালিক আমার মনের মধ্যে এত মায়ার এত দয়া কেন দিল? আমার মনটা চায় কোনো গুনাহগারের জন্য যদি আমি ১০০ বার দোয়া করি, তারপরও যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু উমর আয়াত থামায় না। আল্লাহর হাবিব উমরকে ডাক দেয়া হয়, উমর এই আয়াতের দোয়ার কথা নিষেধ করছে, নামাজ পড়াবো না এমন কোনো আয়াত কোরআনে নাজিল হয় নাই। অহন উমর পড়ছে মুসিবত। উমর কয় কথা তো ঠিক, জানাজার নামাজ নিষেধ এমন কোনো আয়াত তো নাই। উমরের চেহারাটা মলিন হয়ে গেছে। তার মানে নবী নামাজ পড়াবে, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। হযরত উমর আস্তে আস্তে, যেহেতু নবী পড়াবে জানাজায় তো শরীক হতে হবে। হঠাৎ করে নবী আরো আশ্চর্য করে দিল। জানাজার মাঠে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া ওই মুনাফিকরে উদ্দেশ্য করে নবীর মুখের থুতু তার মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। মুনাফিকের প্রতি নবীর এত মায়া, ঘটনা কি? কিন্তু এখানেই তো শেষ না, আরো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, এই জুব্বাটা নবী খুলে ফেলছে। জুব্বাটা খুলে মুনাফিকের শরীরে নবীর জুব্বাটা কাপন স্বরূপ পড়ায়া দিছে। আমার যুবক বান্ধব, এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম মাটিতে গইরাইয়া পইরা কান্না শুরু করে দিছে। গোটা জানাজার মাঠে কান্নার রোল। সাহাবায়ে কেরাম বলে, কেমনে রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। আজকে একটা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা তার শরীরে চলে যায় না, বরদাস্ত করা যায় না।
নবীর জুব্বা তো সাধারণ বিষয় না। নবীর জুব্বার কত দাম! মুনাফিক হইয়া নবীর জুব্বা পায় রে, নবীর সাহাবীরা জুব্বা পায় না। কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী তখন বুঝতে পারছেন নবীর সাহাবীদের কলিজায় আঘাত পাইছে। আল্লাহর নবী সবার সামনে দাঁড়ায় কয়, সাহাবীরা রে শুন, কেন আমি তার শরীরে আমার জুব্বা পড়াইলাম। আমার বদরের যুদ্ধে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি কাপন পরাবো, দাফন করব, ওইরকম কাপড় নাই যে তাদেরকে আমি কাপন পরায়া কবর দিব। কাপড় ছিল না, সাহাবীদের নিজের শরীরের জুব্বা কুলে কুলে এক একজন সাহাবীদেরকে কাপন পরায়া দিছে। এই শাহাদাত বরণকারীদের মধ্যে আমার চাচা ছিল একজন, যিনি একটু মোটা একটু লম্বা, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমার সামনে দাঁড়ায়া ছিল সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার পাশে দাঁড়ানো ছিল। যখন দেখলো কোনো সাহাবীদের শরীরের কাপড় আমার চাচার শরীরে লাগে না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে বড় ছিল, লম্বা ছিল, মোটা ছিল। সেদিন শরমে হোক লজ্জায় হোক নিজের শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার জন্য একটা ঋণী হয়ে গেছিলাম। আজকে আমার শরীরের জুব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পড়াইয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, নবীর এই আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক যার ছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য, 1000 মুনাফিকরা এই দৃশ্য দেখা একটা চিৎকার দিয়া বলে, কার বিরোধিতা করলাম রে, এতদিন কার বিরোধিতা করলাম আমরা? যাই যেই নেতার কথা শুই না, মোহাম্মদের বিরোধিতা করলাম, ইসলামের বিরোধিতা করলাম। আজকে আমাদের নেতার মুখে মোহাম্মদ তুথু লাগায়া দেয়, আমাদের নেতারে নবীর শরীরের জুব্বা পড়ায়া দেয়। কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম? 1000 মুনাফিক বলে উনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে নাই। ওনার চরিত্র দেখে পাগল হয়ে গেলাম। উনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। আমরা এতদিন যা করছি ভুল করছি। আমার যুবক ভাইরা, 1000 মুনাফিক নবীর সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, নবীজি অন্যায় করছি, অপরাধ করছি। যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন, উনি হলেন আমাদের নেতা, আমাদের লিডার, যার পরামর্শে আমরা ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগাইতাম, যার পরামর্শে আমরা মুসলমানদের ক্ষতি করতাম, সেই হলো আমাদের লিডার। আর আজকে আপনার মহব্বত আর ভালোবাসা দেখা অবাক হয়ে গেলাম। জীবনভর কার বিরোধিতা আমরা করলাম। আর ভুলে থাকতে চাই না, আপনার কাছে থাকতে চাই, আর ভ্রান্ত পথে চলতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যুবক ভাইরা বলুন, মল্ল কয়জন? মরছে কয়জন? এটা 5 মিনিট পরে বললেন কেন? একটা মুনাফিক মরছে। বলুন কালেমা পড়ছে কয় মুনাফিক? 1 মুনাফিক মইরা 1000 মুনাফিক কালেমা পড়ছে। শুধু আমার নবীর চরিত্র দেখা, সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল আজিম চরিত্র, আজিম, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ কয় আজিম চরিত্র আমি আমার বন্ধুরে দিছি, যে চরিত্র দেখা 1000 মুনাফিক কালেমা পড়ছে। মোটামুটি সাহাবীদের মধ্যে একটা আনন্দ আছে, যাক মরছে একটা, না আর 1000 কালেমা পড়ছে। সবাই খুশি হইলেও এখনো হযরত উমর খুশি হয় নাই। কারণ হযরত উমরের যুক্তি হলো, এতক্ষণ নবী যদি নাও যায় না তাকে, এখন তো রাত সাক্ষী 1000 মানুষের সাক্ষী দিছে মুনাফিকের লিডার আছে, এখন কেমনে রে আমার নবী জানাজাটা পড়াবে? কিন্তু আল্লাহর নবী জানাজা পড়াবে, জানাজা পড়াবে, জানাজা পড়াবে। যেই মাত্র জানাজা পড়ানোর জন্য নবী দাঁড়ায়ও গেছে,
হযরত উমর নবীর পিছনে বহু দূরে গিয়া দাঁড়াইছে। জানাজা শুরু হয়ে গেছে, কোনো বাধা আসলো না, জানাজা পড়ায়া দিল। জানাজা শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম যার যার বাড়ির দিকে রওনা দিছে। হযরত উমর মাঠের কোনায় এক জায়গায় বসে আছে, মনটা ভালো না। উমরের সিদ্ধান্ত ছিল মুনাফিকের জানাজা হতে পারবে না আল্লাহর জমিনে। উমরের সিদ্ধান্ত হলো কোনো মুনাফিকের জানাজা জমিনে হবে না, জমিনে হবে না। কথা কি বুঝতেছেন? কিন্তু জানাজা তো হয়ে গেল। হযরত উমর বসে আছে একটা কোণার মধ্যে, সব চলে গেলেও হযরত উমর তাকায়া দেখে লাশের পিছনে পিছনে কিছু মানুষ যাচ্ছে, এর মধ্যে আমার নবীও যায়। যেই মাত্র দেখছে আল্লাহর হাবিব লাশের পিছনে পিছনে হাঁটতেছে, হযরত উমরের মাথা গরম হয়ে গেছে। এখন কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? লাশের পিছনে কবরে যাওয়া মানেই হলো কবর দেওয়ার পরে নবী দোয়া করবে। বলেন আর কোনো কাম আছে? সেখানে যাওয়ার মানেই হলো দোয়া করা। হযরত উমর এবার সিদ্ধান্ত নিল, না, আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করেই রাখছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। এই আয়াত তো নাজিল হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে নবী কেমনে গো কবরের সামনে গিয়া দোয়া করবে? হযরত উমর আসমানের দিকে তাকায় কয়, মালিক আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ, মুনাফিকরা আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো। বহু সাহাবীরা তাদের ষড়যন্ত্রের কারণে শাহাদাত বরণ করলো। আমার নবী সেই জানাজা পড়ায়া দিছে, কারণ আপনি বাধা দেন নাই, আয়াত নাজিল করেন নাই। কিন্তু মালিক, আপনি তো আয়াত নাজিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনার আয়াত নাজিল করলেন মুনাফিকের জন্য দোয়া করা যাবে না, 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু আপনার নবী কেমনে গো দোয়া করার জন্য কবরের সামনে গেল? ওমর আসমানের দিকে বারবার তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহর নবী দেখে সব মানুষ যখন কাপন দাপন শেষ করে কবরে ঢুকায় মাটি ঝাড়ি দিছে, আল্লাহর নবী আবার 2টা হাত তুলে ওই মুনাফিকের জন্য দোয়া করবে। 2টা হাত উত্তোলন করছে, এর সাথে সাথে জিব্রাইল নবীর মাঝখানে দাঁড়ায় গেছে। জিব্রাইল ডাক দেয়া, হুজুর হাত লামান, দোয়া করবেন পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন পরে, আগে নবীজি হাত লামান, আল্লাহ কি বলছে শুনেন। আয়াত নাজিল হয়ে গেছে। জিব্রাইল আইসা, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত, মালিকের কাছে উমরের এই সিদ্ধান্তটা বড় পছন্দ হয়েছে। উমর চাইছে জমিনে যেন কোনো মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করে নবী গো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে, তার মানে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। সুবহানাল্লাহ। বলুন এই সিদ্ধান্তটা কার ছিল? হযরত উমরের সিদ্ধান্ত ছিল, কথা হয় না। উমরের মেজাজ ছিল, উমর চাইছিল জমিনে যেন কোনোদিন মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ উমরের মেজাজ পছন্দ করছে, উমরের মর্জি মেজাজ মতো আয়াত নাজিল করে হয় আর কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজার কথা বলে নাই, কইছে কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না। কি বুঝলেন?
কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। কথা কি বুঝতেছেন? না বুঝলে ব্যাঙ্গা কই। নামাজের আয়াত নাজিল হয়েছে কয় বছর আগে? ১৫০০ বছর আগে। নামাজের হুকুম আছে না নাই? তাহলে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ বলেছে ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কবরি, কোনদিন আর জমিনের মধ্যে মুনাফিকের জানাজা পড়াবেন না। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআনের আয়াত মানেন তো? হ্যাঁ, কথা কয় না, এখন কথা না বলি মান যাবো গা। কোরআনের আয়াত মানেন না? তো কোরআনের আয়াত যদি মানেন, কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর কোরআনের আইন আপনাকে মানতে হবে। আল্লাহর কোরআনের আয়াত নাজিল করে স্পষ্ট জানায়া দিয়েছে কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা জমিনে হবে না। এখন যদি আপনি মুসলমান দাবি করে মুনাফিকের জানাজায় গিয়ে অংশগ্রহণ করেন, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আপনি মুরতাদ হয়ে গেছেন। কোনো ইমাম যদি মুনাফিকের জানাজার নামাজ এর ইমামতি করে, তার পিছনে আর কোনোদিন নামাজ হবে না, সে মুরতাদ। কথা কি বুঝেন নাই? তাহলে আজকের থেকে ওই মাথায় রাখতে হবে যে আল্লাহ নিষেধ করছে। বাংলাদেশে বহু মুনাফিক আছে, সারাটা জীবন টুফির বিরোধিতা করছে, সারা জীবন পাঞ্জাবির বিরোধিতা করছে, দাড়ি টুফির বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে। এখন আমি দেখতেছি ইলেকশন আইলে এরা আবার এই টুফি মাথার দেয়। এটা আশ্চর্যের বিষয় না? আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, বলে না অনেক সময়? আমরা কয় এরা তো ধর্ম ব্যবসায়ী। বেডা, মুক্ত খারাপ করেন যায় না হুজুর মানুষ। আমরা ধর্ম ব্যবসায়ী না। 7 বছরের সময় মাদ্রাসাত দিছি, এই যে টুফি মাথাত দিছিলাম, এখনো টুফি মাথাত আছে, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ টুফি মাথাত দিয়ে মৃত্যুবরণ দান করে, ঠিক নেই? আমাদের মুখে দাড়ি উঠছে আর বেলিট লাগাই নাই, পাঞ্জাবি পরছি আর শার্ট পরি নাই। হ্যাঁ, আমরা এটা লেবাস ধরছি 7 বছরের থেকে, মৃত্যু পর্যন্ত এই লেবাস নিয়ে যেতে চাই। আমরা তার রং পরিবর্তন করছি না। তোমরা শার্ট প্যান্ট লাগাও ভালো কথা, টুফি লাগাইছো তো ভালো কথা, সুন্নত মাথাত দিছো, কিন্তু প্রশ্ন হইল সারা জীবন ধর্ম ব্যবসায়ী কইয়া সিজনালি তোমরা টুফি মাথাত দেও কেন? তোমাদেরকে টুফি মাথাত দেওয়া দেখা যায় শুধু নির্বাচনের সময়। আমরা ওই আশু আফাও দেখতাম 40 মাথার দালাইতো, আগাম গুয়াম যাওয়াই করতো, কিন্তু সময় মতো 40 মাথার দিত, তসবি হাতে লইতো। তো এই জায়গাতে এই বছর আয়া দেখি আমি সবাই মাথার টুপি, মাশাআল্লাহ, সবাই মাথার টুপি। বাকি রয়েছিল কিশোরগঞ্জের একজন অ্যাডভোকেটের, বাকি রয়েছিল, উনিও 2 মাশাআল্লাহ মাথার দালাইছে। তো টুপির বিরোধিতা কইরা সিজনালি টুপি কেন? মাথার টুপি দিছ আলহামদুলিল্লাহ, খুশি। টুপিটা কি নির্বাচনের পরে থাকবো নি? এটা হলো বড় চিন্তা। আপনারা কি কথা মন মতো হয়েছে না? বিশ্বাস না হলে দেখেন না কেন? টুপি মাথা দেওয়া তো সুন্নত, কিন্তু সুন্নতটা কি শুধু সিজনালি? হ্যাঁ, কথা বলেন না? তাহলে টুপি তারা 5 বছর আইলে পরে 5 বছর ঘুরে ঘুরে আইলে টুপি মাথার দেয়। ওমান সবাই টুপি মাথার দেয়, যতজন প্রার্থী প্রত্যেকের মাথায় টুপি, ভালা লক্ষণ বালা। কিন্তু নির্বাচনের পরে দেখবেন এই টুপির বিরুদ্ধে আবার এরাই ভূমিকা দিবে, ঠিক না বেটি? সবাই টুপি মাথার। মাশাল্লাহ, আমরা সাজ্জিদ সাহেব এনসিবির ওই টুপি মাথার দেওয়া হয়েছে, মাশাল্লাহ বালা। কিন্তু আমরাও সাজ্জিদ সাহেবরে বলতেছি, ভাই সাহেব টুপিটা যেন নির্বাচনের পরে থাকে। কথা বলেন না? দি কি পাটুয়ারি যে একজন আছে, নাসিরউদ্দিন পাটুয়ারি, মাশাল্লাহ, উনার মাথার টুপি দেখছি। ভাই সাহেব টুপি মাথার দিয়েছেন, খুশিতে আমরা বুকটা বেড়ে গেছে। নির্বাচনের পরে যেন তাকে কি তা হয় না আপনারা? আমরা বিএনপির কন, জামাতের কন, আর হলে এনসিবি কন, এমনকি হিরো আলম সহ এত দেশি টুপি মাথার দেলায়, ঠিক না? ঠিক। এই তামাশা কিন্তু জাতি বুঝে। রাসূলের সুন্নত নিয়ে যে তামাশা করতেছেন মানুষ বুঝে। মাথার দিলে তো বালা, কিন্তু এটা যেন নির্বাচনের পরে মাথার থেকে না পড়ে। নির্বাচনের পরে যদি আমরা দেখি সমস্ত লোকের মাথার টুপি নাই, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। তখন ঠিক না? ঠিক। এরা ধর্মকে পুঁজি করে ক্ষমতায় বসতে চায়, ক্ষমতায় বসার পরে সেই টুপির বিরুদ্ধে বক্তব্য দেয়, দাড়ির বিরুদ্ধে বক্তব্য দেয়, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেয়, মাদ্রাসা পড়ুয়ার বিরুদ্ধে বক্তব্য দেয়। তারা হলে সব সময়ের জন্য গাদ্দার। জাতির সাথে তামাশা করবি না। টুপি মাথায় দিছ, আলহামদুলিল্লাহ, বুকে জড়ায় নিতে বাধ্য, গর্ব করি। তোমরা টুপি মাথার দিছ, পাঞ্জাবি পরছ, টুপি যেন ইলেকশনের পরে থাকে, তাহলে সবগুলোকে দালাল বলে আখ্যায়িত করা হবে। আমি বইলা গেলাম, আমি কথা রেকর্ড থাকবে। আর ফেব্রুয়ারির পরে কয়টার মাথার টুপিতে খালি দেখবেন। হ্যাঁ,
নেতারা টুপি পাঞ্জাবি লাগায় মসজিদের ভিতরে গিয়ে বক্তব্য দিয়া কয় মসজিদের রাজনীতি চলবে না। তুমি কোন দলের? তুমি কেন আইছো টুপিটা ফিরা? রাজনীতি বক্তব্য দিবে লেতে আইছো, আবার মসজিদের ভিতরে আইসো রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না। এই যে মাহফিলগুলো আমরা করতেছি বিভিন্ন জায়গায়, বক্তারা কয় হ্যাঁ হুজুর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেন, রাজনীতি করা যাবে না। আবার এই নেতাও একটু আগে বক্তব্য দিয়া কইব আমাকে আপনারা একটু দেখেন 12 তারিখে। তো তুই যে এখন কথা করিস তো রাজনীতি কথা রে, তো হুজুর রে কস রাজনীতি করুন যেত না, তুই দেয় যেটা কথা আমার আপনারা দেখেন, আমি আপনাদের দেশের মাটি ও মানুষের বন্ধু, হ্যাঁ আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। ভণ্ডামি জাতি বুঝে, ভণ্ডামি জাতি বুঝে। তো এরম ভণ্ডামি কইরো না যেন জাতি তোমাদেরকে লাল কার্ড দেখায় দেয়। টুপি মাথার দিছেন আলহামদুলিল্লাহ, পাঞ্জাবি আলহামদুলিল্লাহ, নবীর সুন্নাহ ভালো, কিন্তু এটা যেন শেষ পর্যন্ত তাকে কথা কই না দিই না। আপনারা কষ্ট লাগছে এটা? আপনারা খালি সবাই না, আগে সবাই একেবারে শুরু নেতা তেদের বড় নেতা সবাই মাথাতে একটা টুপি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরাও ছবি তুলে রাখতেছি টুপিটা যেন মাথাতে না পড়ে। আর আমরা যে হুজুর আরে কন এই টুপি মাথার দিছি না, এটা আছে একেবারে মরণ পর্যন্ত। কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত টুপি মাথায় দিছি, টুপি থাকবে, চেঞ্জ হবে না। 5 বছর পরে পরে মাথা টুপি দেয় না, সারা জীবন টুপি চলবে। কি তা করেন আপনারা? সম্মানিত সুধী, তো কোরআন বিশেষ কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। বলুন তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। তো এখন আল্লাহ কি বলছে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিকের জানাজা তো পড়াইবেন না, মুনাফিকের কবরের সামনে আপনি তারা এমন দোয়া করবেন না। কথা কেন? এরা লক্ষণ খারাপ, এরা চিন্তা করতেছে যার মধ্যে ফইরা বই নিছি। হ্যাঁ, নেক্সট টাইমে কোনো মুনাফিকগুলোর চিহ্নিত করবেন, কারা আগে টুপির বিরুদ্ধে কথা কইছে, কারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, ধর্ম নিয়ে কারা কথা বলছে, এদেরকে চিহ্নিত করবেন। এরা মারা গেলে কুত্তা বিলের মতো মরবে, আপনি কেন জানাজা যাবেন? হ্যাঁ, কেন জানাজা তাদের পড়বেন? তাদের জানাজা পড়বো না, কারণ কোরআনের আয়াত দিয়ে আল্লাহ নিষেধ করছে। কথা কি বুঝতেছেন? কোরআনের আয়াত দিয়া আল্লাহ নিষেধ করছে, আমরা পড়বো না, পড়াবো না। আমি হুজুর যদি পড়াই, আমার পিছনে নামাজ পড়বেন না। কথা কন কিতা আসা কিতা ক ঠিক নি সাসার এসকে আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসেন। মাশাআল্লাহ, একটা জজবাওয়ালা লোক পাইছি বোন। সাসা ঠিক আছে। আর এরা চিন্তা করতে চাচা যে আমরা তো ফইরা লাইছি হুজুর, আমরা যেন নেক্সট টাইম আর না পড়ি, এটা আমার দায়িত্ব বলা, তাই আমি বলছি। বলুন আমি কি আমার মন গড়া বানায়া বলছি? আমার ডাইনে বামে হুজুর আছে তো, আমার ডাইনে বামে আলেমুল আমার আছে, যদি মন গড়া বলি এরা তো আমার কাউন্টার দিবে। কারণ আয়াত তো আল্লাহ নাজিল করছে, আমার ব্যক্তিগত না। আল্লাহ নিজে বলছে মুনাফিকের জানাজায় তোমরা যাবা না, জানাজা পড়াবা না, যে ইমাম পড়াইবো হের পিছনে নামাজ পড়বেন না। আবার বলছে মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় মুনাজাত করবা না। আল্লাহ না করছে। তা আমরা যদি আল্লাহর গোলাম হই, পরকালে বিশ্বাসী হই, আমরা সেই আইন মানব ইনশাআল্লাহ। রাজি আছি? সম্মানিত শুধু এখন বলেন, উমর কি সাধারণ কোনো সাহাবী? উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, এবং কি বলছে যে আপনার উমরের কথাটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং আপনার উমরের কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সেই উমর সাধারণ উমর নয়, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত। এই চীন জাপান আমেরিকা না, অর্ধ পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলছে। সেই উমরে দিছে হত্যা মামলা, ইয়াদ আসেনি? আসেনি ইয়াদ? সেই উমরে দিল হত্যা মামলা। হত্যা মামলা দিছে কার কাছে? নবীর কাছে। আল্লাহর রাসূল তদন্ত করছে, কইরা দেখে দোষী উমর, কারণ এমন এক জায়গায় পেশ লাগছে, সরাসরি বিষয়টা তদন্ত করে দেখা যায় যেই লোকটা গেছে তার একটাই অপরাধ, নবীর বিচার পছন্দ হয়েছে না, উমরের কাছে গিয়ে বিচার চাইছে, উমর হত্যা করলিছে। কিছু সাংঘাতিক ছিল, সাংঘাতিক বুঝুননি? সাংবাদিক বলুন, সাংবাদিকরা কিতা হয় আমরা? সাংঘাতিক মাধ্যমাই, এরা মারাত্মক সাংঘাতিক। এরা আপনি তিলডারে খুব তাল গাছ হয়ে গেছে, ঠিক না বেটি? এই সাংঘাতিক গুলা যদি হয় এতটুক, বানায় এতটুক, এই জন্য এরা খুব ভয় পাই আমি। তো তৎকালীন সময় রাসূলের যুগে তার সাংঘাতিক ছিল না, মুখ মিডিয়া ছিল, মুখ মিডিয়া। একজনের মুখ থেকে আরেকজনে লাগাই দিত। কিছু মুনাফিকা ছিল, এটার উল্টা ফাল্টা এটাও মিডিয়া, ওই এটার হেডের কাছে লাগাই দিছে যে শুনছ বলে কি উমর একটা নির্দোষ মানুষ হত্যা হইলিস, তো হিটা গিয়ে আরেকজনের দ্বারা হয়েছে। এইভাবে পুরো মদিনা গেছে সইরা দিছে, ভুল মেসেজ সবার কাছে। সবাই তো সর্বনাশ, উমরের মতো একজন সাহাবী
একটা নির্দোষ মানুষ মেরে গেছে। আমার যুবক ভাইরা, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে। হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। ওই যে মুখ মিডিয়া লাগাই দিছে, সাংবাদিক বলুন, সাংঘাতিক বলুন, সাংঘাতিক, ফুন্দের আলো সাংঘাতিক। এই সমস্ত সাংঘাতিকগুলা এই পুরা 16 বছর এরা দেশটার মধ্যে আগুন লাগাই রাখছে। বাস্তব না বাস্তব? এরা দেশটারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরা সারা জীবন নিউজ করছে কোন নায়িকা কটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কটার সময় বাথরুমতে বাড়িছে, কোন নায়িকা কোন কালারের শাড়ি পরছে। ইতা হইলে এরা নিউজ। দেশ 12টা বাজতেছে, এদের নিউজ না। এরা নিউজ হইল কোন নায়িকা কটার সময় বাথরুমতে বাড়িছে, কোন কাপড় পরছে, এই হলে এদের নিউজ। বুঝতেছেন কথা? এই জন্য এরা সাংঘাতিক বলবেন। তো আল্লাহ রাসূলের যুগে তার এরকম মিডিয়া আসিন না, এটা মুখ মিডিয়া আসিন, লাগাই দিছে দরবার। রাসূলের কাছে সব মানুষ আয়া জড়ো হইল যে হুজুর কি করা যায়। আর আল্লাহর রাসূলই বিচার নিয়ে চিন্তিত, কেন জানেননি? রাসূল চিন্তা করতো যে আমি তো উমরে আল্লাহর কাছে ছায়া আনছিলাম, উমরে আল্লাহর কাছে ছায়া নেও যে এত বড় দরবার, এখন একটা নির্দোষ মানুষকে মেরে নিল। রাসূল তারে হত্যা করবে, মৃত্যুদণ্ড দিবে, এই জন্য চিন্তিত না। আমরা দেশের মতো না যে দলের লোক মেরে লিতেছি, চিন্তা না। রাসূল চিন্তিত, তার কারণে তো পুরো উম্মার মধ্যে একটা আতঙ্ক আছে যে আল্লাহর কাছ থেকে যেই উমর রে ছায়া আমি আনলাম, সেই উমর আছে একটা মানুষ মেরে নিল। নবী চিন্তিত, উমর রে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে নিয়েছে উমর, আইনা কাঠগড়ায় ঢুকাইছে। পুরা মদিনার মধ্যে আলোড়ন, উমর একটা নির্দোষ মানুষটা হত্যা করছে। কিন্তু নবীর তো কলিজার টুকরা সাহাবীও ছিল, এরা কান্না শুরু করছে। চতুর্দিক দিয়ে বড় বড় সাহাবীরা কান্না শুরু করছেন। না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারেই না, কারণ উমর কোনো সাধারণ সাহাবী না। কিন্তু তত্ত্ব প্রমাণ সব তো উমরের বিরুদ্ধে, প্রমাণ সব উমরের বিরুদ্ধে। কিন্তু সাহাবীদের মনে প্রশ্ন ছিল, উমর কোন সাধারণ মানুষকে হত্যা করতে পারে না, নির্দোষ মানুষকে উমর হত্যা করতে পারে না। মদিনায় আলোড়ন হয়ে গেছে। আল্লাহর নবী হযরত উমরকে গ্রেপ্তার করল, আদালতে উঠাইল। তখন কার বিচারক ছিল? স্বয়ং আমার নবী। সুবহানাল্লাহ বলুন, বিচারককে? কথা হয় না। বিচারক হলেন আমার নবী। আসামিকে? আসামির কাঠগড়ায় হযরত উমর দাঁড়ায় আছে রে। বিচারের কাঠগড়ায় নবী বসা, নবীর রায় দিবে, উমরের পাশে হবে। সাহাবায়ে কেরামরা তাকায় আছে, কান্নার রোল পড়ে গেছে। হযরত উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামের এত বড় একটা শক্তি হইল উমর, আজকে তার মৃত্যুদণ্ড। আমার যুগের হাবিব বিচারক, উমর হইলেন আসামি। যেই মাত্র নবী রায় দিবে, নবী রায় দিলেই তো মৃত্যুদণ্ড রায় দিবে। যেই মাত্র রায় দিবে, এমনি জিবরাইল সামনে খাড়া। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আপনি হইলেন বিচারক, উমর হইল আজকের আসামি। আপনি রায় দিলেই তো নবী উমরের মৃত্যুদণ্ড হবে। বলো হ। তাহলে শুনেন, আপনি বিচারক, উমর অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না? না, আপনি বিচারক, উমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল দরকার। আল্লাহ ঘোষণা দিছে, আজকের মামলার উকিল স্বয়ং আল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। গোটা মদিনায় লারা পড়ে গেছে রে। উমর হইল ফাঁসির কাষ্টের আসামি, আমার নবী এখন রায় দিবে। কিন্তু জিবরাইল হুজুর, উকিল কিন্তু স্বয়ং আল্লাহ, এই মামলা আল্লাহ নিজে লড়বে। আল্লাহ তখন সাথে সাথে কোরআনের একটা আয়াত নাজিল করছে। বলুন কোন সূরা? সূরা নিসা। কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াত। এই সূরা 65 নাম্বার আয়াতটা তখন নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা
يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলে বন্ধু আমি মামলা লড়ব। সূরার 65 নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ কসম করে বলেন নবী গো আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ যদি বলে উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, বলুন এই মামলা লড়ার কারো ক্ষমতা আছে? আমার নবীর রায় দেওয়ার ক্ষমতা আছে? আল্লাহর নবী রায় দিবে কি? জিবরাইল বলে হুজুর পৃথিবীর কারো রাটারে যদি ধরা না পড়ে, উমরের রাটারে সেটা ধরা পড়ে। উমরের রাটারে ধরা পড়ে। যেই লোকটাকে সবাই বলতেছে মুসলমান নির্দোষ মানুষকে হত্যা করছে, নবীজি এই লোকটা আদৌ কোনো মুসলমান ছিল না। এই লোক মুসলমান ছিল না, মুসলমানের বেশ নিয়া মুসলমানের সমাজে বসবাস করত। আর না হয় আপনি নবী বিচার করে দিলেন, সে কয় নবীর বিচার পছন্দ হয় না। এখানেই বোঝা যায় সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা ভিন্ন দি এই সমাজেও যদি কেউ হয় কোরআন সুন্নাহর আইন আমার ভালো লাগে না, আমি নবীর আইন পছন্দ করি না, শরিয়া আইন আমি মানি না, কসম খোদার সে কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন হাবিব এই লোকটা নিজের সমাজের মধ্যে মুসলমান দাবি করলেও আপনি নবীর বিচার সে পছন্দ করে নাই, উমরের রাটারে ধরা পড়ছে। আর যাই হোক কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক না? এই জন্য উমর বলছিলাম ইহুদি ব্যক্তি যদি বলতো আমার নবীর বিচার পছন্দ হয় না, আমি মেনে নিতাম। মুসলমান নাম দিয়া কেমনে রে আমার নবীর বিচার পছন্দ হয় নাই কথাটা বললি? হযরত ওমর বুঝতে পারছে মুনাফিক আমার নবীর বিচার পছন্দ হয় নাই, আমার কাছে আসছে বিচার নিয়া। তাই মুনাফিক হলো সমাজের মধ্যে একটা ক্যান্সার শরীরে রাখতে নাই। যদি হাতে ক্যান্সার হয় হাত কেটে ফেলে দাও, পায়ে ক্যান্সার হলে পা কেটে ফেলে দাও। সমাজে যখন মুনাফিক ঢুকে যাবে মুনাফিককে হত্যা করো, না হয় পুরা সমাজ সে ধ্বংস করে ফেলবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বুঝতে পারছে আর যাই হোক সে কোনোদিন মুসলমান হতে পারে না। আমার নবী বিচার করে যেখানে রায় দেয় সে বলে নবীর বিচার পছন্দ হয়েছে না, তুই মুনাফিক, মুসলমানের নাম নিয়ে সমাজে কেন চলস? তুই মুনাফিক হইয়া সমাজ ধ্বংস করতে চাস। এই জন্য উমর পুরা গর্দানি খাইতে বলাই দিস না, আর সমাজ ধ্বংস করতে পারবি না। আল্লাহ হয় আমি উমরের পক্ষে রায় দিলাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম আপনার উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। সম্মানিত সুধী, আমরা এই সমাজে বসবাস করি, সমাজের বাস্তবতাগুলি আমরা দেখার চেষ্টা করব, মুনাফিক চিনার চেষ্টা করব। মুনাফিক থেকে যত সইরা থাকবেন তত নিজের জন্য লাভ, সমাজের জন্য লাভ। কারণ মুনাফিক আপনাকে যেমন ক্ষতি করবে সমাজটাকেও ধ্বংস করবে। রাজি আছি তো? কারা কারা হাত তুলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া শরীকে সবাই আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا العالمين আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজরুলের রহমতের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত নওজোয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, কত হাজি সাহেবরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে,
পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। মালিক, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা আমার সঙ্গে হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, আল্লাহ ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত বাড়াইছি। যা বললাম, যা শুনলাম, ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রোজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। আল্লাহ, আমার ডাইনে বামে সামনে পিছনে এই এলাকার যত মুর্দাগান কবরে শায়িত প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। বিশেষ করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে প্রত্যেকের রুহে সব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের মধ্যে যেই সমস্ত মানুষের আব্বা আম্মা এখনো বেঁচে আছে, হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম তামাম জিন্দিগির গুনার বোঝা মাথায় লইয়া, জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া, আল্লাহ ছোট বড় সব গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আল্লাহ, রাতের ঘুম হারাম করে আপনার বন্দারা নরমাল বিছানার মধ্যে বসে আছে, ভিক্ষুকের মতো আপনার দরবারে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, বড় আশা লইয়া গভীর রাত্রে হাত বাড়াইছে। আল্লাহ, একটা মানুষ আপনি খালি হাতে ফিরাই দিয়েন না আল্লাহ। আল্লাহ, আরামের ঘুমটা হারাম করে আল্লাহ বন্ধু বান্ধবের আড্ডা বাদ দিয়ে, গল্প বাদ দিয়া আপনার সন্তুষ্টির জন্য তারা দুইটা হাত বাড়াইছে। এই গভীর রজনীতে একটা মানুষেও আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত বানাইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে, আপনি শিফা দান করেন। আল্লাহ, অনেক মানুষ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, অনেক মানুষ অভাবী আছে, অভাবীরে অভাব দূর করে দেন। আল্লাহ, কেউ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ, যে যেই সমস্যার মধ্যে আছে আপনার জানার বাকি নাই। বিশেষ করে আমাদের বিবি বাচ্চাগুলার নেককার বানায়া দেন। আল্লাহ, ঘরে রহমত বরকত দান করেন। আল্লাহ, আসমানি জিসমানি বালা মুসিবতকে আপনি হেফাজত করেন। আল্লাহ, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন। মানুষ শয়তান, জিন শয়তান থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আল্লাহ, আপনার দরবারে দরখাস্ত, এতক্ষণ যা বললাম, যা শুনলাম, কোটি গুণ বাড়াইয়া আমাদের নবীর রোজা মুবারকে নাম ধরে ধরে আপনি পৌঁছায়া দেন। রব্বুল আলামিন, আপনার দরবারে দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে আল্লাহ, হিলফুল ফুজুল সংগঠন, এই সংগঠন করতে গিয়া যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, দেশে এবং বিদেশের অনেক প্রবাসী ভাইরা এটার মধ্যে জড়িত। আল্লাহ, অনেক ব্যবসায়ীরা জড়িত, চাকরিজীবীরা জড়িত। যে যেমনে পারছে এই মাহফিলটা করার জন্য তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। আমার অনেক যুবক ভাইরা রাতকে দিন করে মেহনত করছে। আল্লাহ, এই মাহফিলটাকে উসিলা করে তাদের ব্যবসা বাণিজ্য আপনি বরকত বাড়ায়া দেন। আল্লাহ, তাদের ঘরে রহমত বরকত দান করেন। এই মাহফিল এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা করে দেন। এই মাহফিলটাকে উসিলা করে এলাকার মুর্দাগান্ডে মাফ করে দেন। আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে প্রত্যেকের জায়গার থেকে তারা মেহনত করছে। আল্লাহ, সবাইরে কবুল করেন। রব্বুল আলামিন, যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন। আল্লাহ, বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, উইগুরের মুসলমানদেরকে হেফাজত করেন। কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন। সুদানের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, ইরানের মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى এই ফুলাবান্ডি কথা কই হ্যাঁ मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना हे दवा वही मिले मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि जिक्रे बतिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কনিকাড়া জোরহাটি হিলফুল ফজুল সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী হরমুজ আলী সাহেব
আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম প্রচণ্ড ঠান্ডার মধ্যে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে, সুস্থ অবস্থায় দিনই এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তাওফিকটুকু দান করেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আপনাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলবো, একটা মাহফিল প্রতিদিন হয় না, বছরে হয়তোবা একবার। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তারপর একটা আয়োজনের ব্যবস্থা করা হয়। তো মাহফিল করানোর উদ্দেশ্যই হলো এলাকাবাসীকে যেন কিছু দিন শেখানো যায়, দিন বোঝানো যায়। এই উদ্দেশ্যে হিলফুল ফুজুল সংগঠন অসংখ্য গণিত মেহনতের মাধ্যমে এই মাহফিলটাকে এখান পর্যন্ত আপনাদের কাছে পৌঁছায় দিছে। এখন আপনাদের দায়িত্ব, আপনাদের কর্তব্য হলো দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়া এই ফুলাপানগুলারে আপনারা কি দৌড়াইবেন ভাই? কিয়ামতের আলামত হলো এই ফুলাপানগুলা, ডর ভয় বলতে কিছু নাই। মুরব্বীরা নিচে বসে এরা কি সুন্দর বই রয়েছে দেখছেন নি, আদব আখলাকে ভরপুর। মুরব্বীরা বলে হন যাইব দেখবেন মাহফিলার মতো না, কথা কয়েন না, বাচ্চাটিরে পিছনে বসাই দেন সুন্দর করে, কথা যাতে না কয়। আউট থেকে কথা বললে কথার আর মনোযোগ থাকে না, কথা গুছালো হয় না, এলোমেলো হয়ে যায়। বসছেন আসছেন যেহেতু আপনারা ফ্যান্ডেলে বসে যান। রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা আর কত মারবেন? রাত হয়ে গেছে 10:30। এখনও যদি আপনাদের আড্ডাই থাকে, গল্পতেই থাকেন, তাহলে আমি মনে করবো আপনাদের মতো কপাল পোড়াই এলাকা তার কেউ নেই। যেমন একটা মাহফিল পাওয়ার পরেও আপনাদের আড্ডা বন্ধ হয় না, আপনাদের গল্প বন্ধ হয় না। বাচ্চা যদি থাকেন আগামীকাল পর্যন্ত, তে আড্ডা তো মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে না? তো আড্ডা গল্প যা আছে কালকেও করতে পারবেন, যদি আজরাইলে আপনারা না ধরে। আর যদি দৈরা লইয়া জায়গা তো এক কাম ভালোই আছি, আর যদি দৈরা না নেয় তাহলে সুযোগ আছে, কালকে আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু এই মাহফিলটা বাচ্চা থাকলেও কালকে পাবেন না। বাচ্চা থাকলে মাহফিল হইব কালকে, মাহফিলটার কালকে হবে না। কিন্তু আপনারা অসমাপ্ত গল্প কালকেও শেষ করতে পারবেন, যেহেতু এটা আপনার অভ্যাস, এটা আপনার করতেই হইব, তাহলে করতে পারবেন। কিন্তু এই মাহফিলে বসার যে সুযোগ নাই, এই জন্য গুরুত্ব দেওয়া, বৈশা যাওয়া। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আমার কথা বুঝছেন না আপনারা? কিতা বুঝছেন? উপর থেকে ঠাড়া পড়বো কইছি, কিতা কইছি? রহমত নাজিল হইব। তো সুবহানাল্লাহটা তো কইতে আসলেন, ও আপনারা মনে করছেন ঠাড়া পড়বো? ঠাড়া পড়লো তো নাউজুবিল্লাহ কইতে আসলেন, তাতে বুঝতাম যে কোনো এক সাইডে গেছেন আপনারা। হা না কইয়েন, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা অপেক্ষায় বসে আছেন, আপনাদের সময়টা যেন অপচয় না হয়, এই জন্য বলছি নিরিবিলি প্যান্ডেলের ভিতরে বসে যান। দোকানপাটে যে সমস্ত যুবকরা আছেন, আপনাদের উদ্দেশ্য বলবো, প্রতিদিনই তো গল্প করেন, আজকে না হয় একটু সময় এখানে বসলেন। এই বসাটা আল্লাহ নাজাতের উসিলা করে দিতে পারে, বুঝুননি? কই আইলাম ওয়াজ করতে হবে, সব মুর্দা লইয়া বসি।
হাও কয় না, নাও কয় না। ওই দেখেন ওই সাকিনা রহমত নিয়ে তো যাইতেছে গা। এর করতে হুজুর রহমতের দরকার না, ঠাডা নেই পরে হুজুর দোয়া করেন। প্যান্ডেলের বাইরে ঠাডা পড়ার সম্ভাবনা আছে, ঠিক নেই? প্যান্ডেলের ভিতরে রহমত, প্যান্ডেলের বাইরে ঠাডা। তা আমি দোয়া করি ঠাডা যাতে না পড়ে। আল্লাহর হস্তে আপনারা প্যান্ডেলে এসে পড়েন। গভীর রাত ঠান্ডার মধ্যে আসছেন তো একমাত্র লিওয়াজিহিল্লা, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? বিরিয়ানি আসেনি? নাই। তাহলে বিরিয়ানির আশায় আসেন নাই, আরামের ঘুম হারাম করছেন, নর্মাল বিছানাতে বসছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মোনাজাত পর্যন্ত যেন আল্লাহ বসার সুযোগ করে দেয়। আমি সম্মানিত সুধী, আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাকে আল্লাহ দিনের কাজ করার সুযোগ করে দেয়। তাহলে যারা রাস্তাঘাটে আছে আর যারা প্যান্ডেলের ভিতরে আছে, দুই লোক কি সমান? আপনারা এখানে বসছেন, শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। ভালো যদি না বাসত তাহলে আপনার মতো বহু মানুষ রাস্তাঘাটে আড্ডাতে ব্যস্ত, গল্পতে ব্যস্ত, সেখান থেকে যাচাই বাছাই করে আল্লাহ আপনারা এখানে বসায় রাখছে। এটা বহুত বড় আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। কারণ এখনকার যুগের মানুষ নেকের কাজে অংশগ্রহণ করতে চায় না, গুনাহের প্রতিযোগিতায় মানুষ আছে। যেখানে যত গুনাহ এখানে তত মানুষের সমাগম, ঠিক না বেটি? এই স্কুলের মাঠও যদি আশরাফি না আইয়া নর্তকী আইতো, জায়গা দিতে পারতেন। অগল বুড়াডি কইতো যে চেয়ারটা সামনে দিস, আমি কিন্তু চোখ কম দেখি, দেখেন এরা আগে থাকতো। আর ফুলাফান এই জায়গা যদি 500 করে টিকিট দিতেন তাও জায়গা লইতো না। কেন? এখানে প্রতিযোগিতা, গুনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বেশি, আর নেকির প্রতিযোগিতায় খুব কম। আর কম হওয়াটাই স্বাভাবিক। জান্নাতে যারা যাবে এদের সংখ্যা খুব কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। আল্লাহ আমাদেরকে এমন একটা নেক মজলিসে বসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। বলুন সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 65। এটি ইয়াদ থাকবো নি? আমি আলোচনার লাস্টে আবার জিগাম, উত্তর দিতে পারলে বুঝুন যে আপনি ফার্স্ট, কারণ আপনি মনোযোগ দেওয়া শুনছেন। আর উত্তর দিতে পারতেন না, বুঝুন যে আপনি এখানে বসছেন ওয়াজ শোনার লেগে না, তামসা দেখবার লেগে। এখানে যতক্ষণ বসবেন কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। কোনো গিচ্ছা, কোনো কাহিনী, কোনো কাল্পনিক গল্প, কোনো শিরিক, কোনো বেদাত, কোনো কথা মঞ্চে হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ বসবেন কোরআন থেকে কথা শুনবেন। ওই জিগির টিকিট দিয়া গজল টজল গাইয়া সময় কাটানোর কোনো অভ্যাস আমারও নাই, আপনারও শোনার ধৈর্য নাই। আমি এটা বিশ্বাস করি। আল্লাহ কবুল করুক, আমিন। মানে জিকির আপনারা পারেন না? জিকির এটা সবাই পারেন। তো জিকির যদি করতে হয় রাতে 3টার সময় উঠতে যাবে, উঠতে উজু টুজু কইরা নামাজ 2 রাকাত কইরা বাস যায় নামাজের মসলাত বৈশাখ জিকির করেন, আল্লাহর ডাকেন, আল্লাহ শুনবে। এই মানুষের সামনে জিকির করতে হতো আপনি প্যান্ডেলের ফুটে যান গা, আপনি নাচতে নাচতে আপনার কমর ভেঙে গেলান, এটা তো বন্ডামি। বন্ডামি কেন জানেননি? আপনার এশকি মাহফিল আইলে উঠে গেলে, আপনার ঘরে উঠে না কেন? আপনার যত এশক সব মাহফিল, কারণটা কি তা? এগুলো লুক দেখানো আর কিচ্ছু না। কারণ এখানে এক শয়তান বসাতে, এখানে সাবি মুরসা দেয় আর প্যান্ডেল নাচানাচি করে। আমি যে কথাটা কইছি বালতির সাথে মাথা লাগায় চিন্তা করেন। জিকির আল্লাহর জিকির শুধু আল্লাহকে আমি খুশি করার জন্য, ঠিক না? তো এটা আমি একান্ত গোপনে আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি জিকির করব, কানবো। আল্লাহ গভীর রাত্রে বন্দারে ডাকে। আর আপনি মাহফিল হয় আপনার এতে এসকি উঠি, এসকির আপনার গড় থাকে না করে। আপনার গড় জিগাইলে তো আপনার ঘরের বউ কইতো না যে আমার জামাই ঘরের মধ্যে ফালন করলাম বেঙ্গালা জিকির করতে করতে। বুঝতাম আপনি গড় 2-3টা ফালং ভাঙছেন, তাহলে বিশ্বাস করতাম যে আরে সব বনে মারাত্মক এসকোলা লোক, ফ্যান্ডেল তো ভাঙবই। কিন্তু আপনার যত এসকি সব মাহফিল, এগুলা বন্ডামি ভাই। কোথাও এরকম নাই যে তুমি জিকির এমনভাবে করো যে নাচা শুরু করে দাও, এগুলা নাই। এগুলা কইরা কইরা আমরা মূল যে কথা এটি বাদ দিয়া মানুষ জায়গা ওই সমস্ত নাচানাচি। আল্লাহ হেফাজত করুক, আমিন।
সূরা নিসা এর 65 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হইছে একটা বড় ঘটনার কেন্দ্র করে। তো কোরআনের আয়াত অথবা যখনই আল্লাহ নাজিল করছে তিনটা কারণে, হয় কোনো ঘটনার কেন্দ্র কিনা, আর না হয় কোনো প্রশ্নের উত্তরে, আর না হয় কোনো সমস্যার সমাধানে। তিনটাকে কেন্দ্র করে আয়াত অথবা সূরা নাজিল করছে। তো আমার তেলাওয়াত কি তো আয়াতটা একটা বড় ঘটনার কেন্দ্র করে নাজিল হয়েছে। তো এই ঘটনাটা যে নাজিল হইল, এই ঘটনাটা আমাদের শোনা দরকার, এই ঘটনাটা আমাদের বোঝা দরকার যে কেন আয়াতটা নাজিল হইল। মদিনাতুল মুনাওয়ারা যখন আল্লাহর রাসূল মদিনার প্রেসিডেন্ট, বলুন রাসূল কি? প্রেসিডেন্ট। আবার বলুন রাসূল কি? জানেননি রাসূল যে প্রেসিডেন্ট আছে? মাশাআল্লাহ। আমাদের দেশের অনেক উম্মতরা জানেই না যে নবী দেশের এক সময় প্রেসিডেন্ট ছিল। আমাদের দেশের উম্মতরা জানে নবীর ভেড়ো ভাত্তরা ছিল, নবীর শরীরে তালিযুক্ত জামা ছিল, নবী গরিব ছিল। এই এতটুকু ওয়াজ আমরা জীবনভর শুনতে শুনতে মুখস্থ করছি। কিন্তু নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল অনেক উম্মত জানেই না, তাদেরকে জানানো হয় না। জানানো হয় নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। তো যে ওয়াজ করলো নবীর ভেড়ো ভাত্তর, হে ওয়াজ শেষ করে আবার গিয়ে মুরগের রান্না টান দেয়। তাহলে ওয়াজে আর কাজে মিলছিনি। আমার নবীর ভেড়োর ভাত্তরতে আমি মুরগির রান্না কেমনে ঠান্ডা দিই? তো এই জন্য এই সমস্ত ওয়াজ আমাদেরকে খাওয়ানো হয়েছে, আমাদের মাথায় সেট আপ করে দিছে। আর এই ওয়াজগুলো এখন সুশীলদের কাছে মগস্থ, সুশীলরা মগস্থ করে রাখছে। এত মগস্থ করছে, এখন সবাই জানে যে ইসলাম মানেই হলো গরিব। একটু কমানি, ওটা বেশি। ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই হলো ভেড়ো ভাত্তর, ইসলাম মানেই হলো তালিযুক্ত জামা। এই জায়গাটা আমরা মগস্থ করাইছে এবং এরা সাকসেস হয়েছে, এরা সফল হয়ে গেছে। এই ওয়াজ করে কী হয়েছে? সফল হয়েছে, কারণ সুশীলদেরকে বুঝাই লিছে। না হয় আজকে 2026 সালে কোনো আলেম যদি নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়ায়, তখন দেখবেন সুশীল সমাজতে একটা বাতাস ছাড়ে যে হুজুর থাকবে মসজিদে, হুজুর থাকবে মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজার মাঠে, হুজুর থাকবো মানুষের মিলাদে, হুজুর থাকবো বিভিন্ন দোয়াতে, হুজুর ঘেরে রাজনীতির মাঠে। কথাটা বুঝছেন? এটা বহুদিন ধরে এরা এই চেষ্টা করতে করতে সফল হয়েছে। এখন মানুষের ভিতরে ঢুকাই দিচ্ছে, হুজুর মানেই হলো মসজিদ আর মাদ্রাসা আর জানাজার মাঠে, আর কেউ মরলে এখানে দাওয়াত খেতে যাইব। এই হুজুর এই পর্যন্ত রাখছে। অথচ এই মেহনত করার পর এরা সাকসেসও হয়ে গেছে। এখন দেখেন না, আলেমরা দাঁড়াইলে কি কয়? হুজুর আপনি রাজনীতির কথা কোন করে, আপনি রাজনীতি করেন করে। এইটা এরা সাকসেস হয়েছে। অথচ রাজনীতির জন্ম দিছে হুজুররা, আপনারা জানেন না? রাজনীতির জন্ম দিছে কে? আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। তো হুজুররা রাজনীতি বেশি বুঝবো নাকি তুমি বেশি বুঝবা? কিন্তু এই জায়গাটা তারা সফল হয়েছে। ওই যে শোনাইছে ওয়াজ, নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর। এই জন্য আপনাদের জানা দরকার যে আমার নবী দেশের কি ছিল। হ্যাঁ, নবীর উম্মত হিসাবে এটা বুক ফুলাই বলবেন যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। আল্লাহর নবী যখন মক্কার প্রেসিডেন্ট, যখন উনি দেশের রাষ্ট্রনায়ক, তখনকার একটা ঘটনা, এক ইহুদি ব্যক্তি আর এক মুসলমান ব্যক্তি, এই দুইজন ব্যক্তির মধ্যে বিশাল তুমুল ঝগড়া শুরু হয়েছে। ঝগড়াটা হয়েছে যে কোনো একটা মাল নিয়া, পণ্য নিয়া। মুসলমান ব্যক্তিরা মারামারির এক পর্যায়ে এখন মাল এটা আমার, জীবন গেল তোরে দিব না। ইহুদি ব্যক্তি এখন মাল ওইটা আমার, তোরও দিতাম না। দুই ব্যক্তির ঝগড়া, কেউ কাউরে আর মাল দেয় না। বলুন এইভাবে ঝগড়া করতে থাকলে কি সমাধান হইব? হেও কয়টা আমার, হেও কয়টা আমার। তা আমার তো দুজনই কয়, তো নিব কে? তো এক ব্যক্তি এদের ঝগড়া দিকে হলো বাইরে সারাদিন ঝগড়া করলো, ঝগড়া শেষ হইত না। তোমরা একটা বিচারের শরণাপন্ন হও, একটা বিচারক রাখো, বিচারকে তদন্ত করে দেখবো মাল রাখার, এরপরে মাল দিয়া দিব যারে রায় এমাইনা নিবা। ঝগড়া করে তো কেউ পাইতা না, যে কোনো একজনে মাল পাইবা বিচারের মাধ্যমে। এই লোকে হয় কথা তো একবার খারাপ না, আমরা সারাদিনই ঝগড়া করছি, অনেকটা বিচারের মাধ্যমে মীমাংসা করা দরকার। তো ইহুদি ব্যক্তিরা মুসলমান ব্যক্তিরা কইল যে ভাই, যেহেতু আপনারাই রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিচারের বারবার আপনারা তো ছেড়ে দিলাম, বিচারক যারে পছন্দ হয় তার কাছে আপনি বিচার লইয়া যান, আমি রাজি। সুন্দর কথা কইছে।
মুসলমান ব্যক্তিরা চিন্তা করলো যে এত বালা সুন্দর একটা আমার ফয়সালা দিয়া দিছে, সেও চিন্তা করলো যে চলো আমরা বিচারের লাগিয়া, যেহেতু দেশের রাষ্ট্রনায়ক আমার নবী, তো আল্লাহর রাসূলের কাছে বিচার লইয়া যাবো। দুইজন গেছে আল্লাহর রাসূলের কাছে বিচার লইয়া। মুসলমান ব্যক্তির ধারণা হলো আমি যেহেতু একটা মুসলমান, আমার নবী হইল দেশের রাষ্ট্রনায়ক, বিচারটা আমি আমার নবীর কাছে লইয়া গেলে অন্তত একটা সুবিচার পাওয়া যাবে। রাসূলের কাছে গিয়া বলল, হুজুর এই যে মাল, এই জিনিস এটা আমার, কিন্তু ইয়াহুদি ব্যক্তি জোর দুবস্তি করে আমার কাছ থেকে নিয়ে যায়, এটা বলে হের। ইয়াহুদি ব্যক্তি হয় না না, এই মাল হুজুর আমার, আপনারা মুসলমান ব্যক্তিরা আমার মাল লইয়া জাগা। রাসূল বলল, তাহলে তোমরা দুইজন বসো, এটার তো একটা বিচার করতে গেলে তদন্ত করতেই হইব, আসলেই মালটা কার, সুষ্ঠু তদন্ত করা দরকার না? আপনারা আমার কথা বুঝেননি? তা আপনারা সব নীরবতায় তো আমি চিন্তা পেরে গেছি গা, একটু হা না কইয়ান তুলে বুঝুন যে আপনারা জীবিত আছেন। আওয়াজ নাই?